এটা জায়গা রয়েছে তো তোকে পটল নেবো। বাজার করে আমরা বের হই নতুন গ্রাম দেখতে। গত পর্ব যারা এখনও দেখেননি তারা চাইলে আমার চ্যানেল বা পেজ থেকে দেখে নিতে পারেন খানপুরের প্রথম পর্ব। চর মানেই শুষ্ক এলাকা। গ্রামের ধুলামাখা পথে নদীর পাড় ধরে আমরা চলেছি নতুন গ্রাম হঠাৎ পাড়ার উদ্দেশ্যে। একদিকে ফসলি জমি আর অন্যদিকে ধুধু বালু চর। বর্ষার আগ পর্যন্ত এমন অবস্থায় থাকে এই চরে। হাঁটতে হাঁটতেই বিভিন্ন কথা হলো আজিজুল ভাইয়ের সাথে। তিনি আমাদের জানালেন এই চর সম্পর্কে অনেক কিছু। প্রচুর তো মানে হারাই না, মানে এক কথা যে আপনার ভিটে মাটি তো নিলাম হয়ে গেছে, থাকবো কোথায় এখন চরের মধ্যে, এখন বাসা বাসা চর হয়ে চলের সাথে মানে যে জায়গাটা উঠছে সেই জায়গাটা পরে যায় আশ্রয় নিল এই ভাগই আছে এখন। আর যদি পুরো বন্যা হয় তখন গরু বাছুর নিয়ে সব সুবিধা নিয়ে আপনার চলে গেল আপনারা যে যেটা আপনার ইউনিভার্সিটি যেটা বুঝছে ইউনিভার্সিটির মাঠ নাই, ওই মাঠের মধ্যে সব লিজে ঢুকে দিল। কেউ বারণ করতে পারবে না। ওই সময় তো কেউ মন্ত্রালয় থেকে গোটার থেকে পাস করা আছে যে জীবন গেলা রক্ষা হোক আগে যখন হবে। কিন্তু তবে একটা শান্তি আছে চরে ভাই, কিন্তু চরে শান্তি আছে কীরকম একটা যে আপনার কোনো চোর নাই চুট্টা নাই। এক একজনের বাড়িতে ধরেন 100-150 নিম্ন ধরেন 10টা আছে গরু। এখানে ধরেন বাইরে চলে যাবে একটা চোর এসে একটা গরু নিয়ে যেতে পারবে না। আপনার গরু তো মরে গেছে। আমার গরু মরে গেছে। এই জায়গাতে লাস্ট কবে পানি উঠছে ভাই এই ইয়াতে? গেল বড় ভাই পানি উঠেছে বেশি না, এক টুকরে পানি উঠেছে এতটুকু, এক মাজা। এক মাজা একজনে। তারপর দিয়ে তার আগাবারও আপনার হয়েছে এক বুক করে এগুলো নেই। তার আগা বছরও আপনার হয়েছিল 7-8 গেলে নেই। আচ্ছা, এই জায়গাতে আপনার ওই পানি কতদিন থাকে পানি উঠলে? পানি উঠলে গেলে খুব মোটামুটি থাকলে আপনার 20-25 দিন থাকে না। আচ্ছা, মানে যখন বান শুরু হয় তখন ওই প্রথম দিকে শুধু থাকে। হুম, আর পানি মরতে লাগলে ধরেন ঘাস করে পানি নেমে চলে গেল। আমরা গ্রামের মধ্যে প্রবেশ করেছি। বর্ষার প্রস্তুতি নিচ্ছে সবাই। মাটি কেটে নিজের বসতবাড়ি উঁচু করার চেষ্টা করছে এই গ্রামের অনেকেই। এই গ্রামের সবার সাথেই আজিজুল ভাইয়ের রয়েছে আত্মার সম্পর্ক। সবার খোঁজ খবর নিতে নিতে আমাদের নিয়ে আজিজুল ভাই চললেন গ্রামের ভেতরে। তবে আপনার সাথে আমার কিন্তু আত্মার সম্পর্ক গড়ে ওঠেনি। আপনারা সবাই আমার ভিডিও পছন্দ করলেও আমার চ্যানেল বা পেজকে কেউ ফলো করেন না। যারা আমার ভিডিও পছন্দ করেন তারা চাইলেই আমাকে ফলো করে সাপোর্ট করতে পারেন। খানপুরে যে মানুষগুলো বসবাস করে তারা সবাই কঠোর পরিশ্রমী। এই চরে টিকে থাকার মূল মন্ত্রই হচ্ছে পরিশ্রম। শিশুকাল থেকে শুরু হয় পরিশ্রম, যা চলে মৃত্যুর আগ পর্যন্ত। খানপুরের ধুলামাটি শরীরে মেখে ছোট্ট এই সৈনিক তৈরি হচ্ছে ভবিষ্যতের যোদ্ধা হিসেবে। এই গ্রামের বাড়িগুলো
বেশ কিছুটা দূরে দূরে আমরা হাঁটছি ক্ষেতের মাঝখান দিয়ে। এই পথে যেতে যেতেই কথা হলো রাসেল ভাইপার সাপ নিয়ে। তো এই রাসেল ভাইপার আপনি প্রথম কখন দেখছেন এই চরে? চরে আজ থেকে মোটামুটি আপনার 6-7 বছর আগের কথা বলছি। হ্যাঁ। 6-7 বছর আগে থেকে হ্যাঁ। পরাই দেখা হয় আমাদের প্রতি বর্ষাতেই দেখা যায়। মানে বর্ষাতে যখন পানি উঠে পড়ে তখন এর মধ্যে যে এখানে একটু ড্যাঙা থাকে, ওই ড্যাঙা গালানটা তখন বেড়ায় ফটফট করে। আচ্ছা, রাসেল ভাইপার কি পানির থাকে না শুকান থাকে? শুকনের থাকে। আর যখন বন্যা যখন ওগুলো ভাঙিয়ে যায় তখন হয়তো এই বল ফুটবলের মতন গোল হয়ে ভাইচে বেড়ায়। সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এরপর থেকেই ভারত সীমান্ত, তবে কাঁটাতারের বেড়া এইখান থেকে আরও অনেকটা দূরে। আমরা এখন চলেছি এই গ্রামের সবচাইতে প্রবীণ এক মহিলার সাথে দেখা করতে। তার থেকেই জানবো এই চরখানপুরে তার জীবন সংগ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম। চরে যে সারা জীবনটা কাটাই দিলেন, এই চরে থাকে কি আপনার শান্তি লাগে? এই চর ছাড়া যদি আপনাকে বাইরে নিয়ে যাওয়া হয় আপনার ভালো লাগবে? চরই শান্তি, চরই খাবো, চরই শান্তি থাকবো। ভাল লাগে না এই জায়গাতে এই সারা জীবন পার করে দিলেন? হ্যাঁ, আপনি ওই পাশে যান? যাই, দরকার হলে যাই। ওই পাশে যাই কি ভাল লাগে? ওই পাশের শহর ভাল লাগে না? ভাল লাগে না, না? ওই পাশে আত্মীয় স্বজন আছে আপনার? আছে, তা আত্মীয় স্বজনের বাড়িতে যে থাকেন না 2-1 দিন? গতিগণে থাকতেও হয়। থাকলে ভাল লাগে না, কখন বাড়ি যাবো, থাকতে মন যায় না। কি রান্না করতেছেন আপনি? ভাত? হ্যাঁ। আর কি কি তরকারি রান্না করছেন আজকে? তরকারি ধরো সুজি কুমড়ি, ডুগার, মিষ্টি কুমড়ি। মিষ্টি কুমড়া। এই রান্না বান্না আপনি নিজেই করেন? হ্যাঁ, আমি নিজে করেছি। কেউ নাই, আপনি আপনার কেউ নাই? না, বাচ্চা কাচ্চা কেউ নাই? কেউ নাই, স্বামী নাই, বেটি নাই, বেটা নাই, কেউই নাই। তাহলে আপনার সংসার চলে কিভাবে? আপনি কিভাবে চলেন? এই পৃথিবীতে মানুষটির নিজের বলে কেউ নেই। তিনি বলেন যার কেউ নেই তার নাকি আল্লাহ আছেন, তিনি কোনো না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন। আমি একজন নগণ্য মানুষ, আমার সামর্থ্যে যতটুকু পেরেছি এই মানুষটাকে সাহায্য করেছি। আপনারা যদি চান এই মানুষটাকে সহযোগিতা করতে তাহলে যোগাযোগ করতে পারেন আমার পেজ বা নাম্বারে। গ্রামের মধ্যে বর্ষার প্রস্তুতি চলছে জোরসে, সবাই জাল বানাতে ব্যস্ত সময় পার করছে। আর কিছুদিনের মধ্যেই পানিতে ছয়লাভ হয়ে যাবে এই গ্রামের চারিপাশ। গ্রামে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কাজ শেষ করে বাড়ি ফিরতে শুরু করেছে সবাই। আমাদেরও ফিরে যেতে হবে আমাদের আপন ঠিকানায়। এই চরে যতবারই আসি নিজেকে সুখী মানুষ বলে মনে হয়। এই গ্রামের মানুষদের নেই কোনো উচ্চ চাহিদা, মৌলিক চাহিদা পূরণেও তাদের রীতিমতো যুদ্ধ করতে হয়। তারপরেও তারা সুখী মানুষ, জীবন নিয়ে তাদের নেই কোনো অভিযোগ। খানপুরের মানুষদের মধ্যে কোনো উচ্চ চাহিদা নেই বলে হয়তো এখন পর্যন্ত টিকে রয়েছে গ্রাম চরখানপুর।